হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সীমান্ত হত্যা ও বিদেশি অগ্রাসনের বন্ধের দাবিতে এবার প্রতীকী লাশের মিছিল, এরকম একটা কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে, যেখানে প্রতীকী লাশের মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছে বাংলাদেশের গণশক্তি পার্টি। কিন্তু আজ কিছু লাশকে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে মিছিলে সীমান্তে হত্যা এবং বিদেশি যে অগ্রাসন রয়েছে সেই অগ্রাসন বন্ধের দাবিতে। আজকে দুর্নীতি ধরে থেকে সবকিছু কিন্তু বাংলাদেশে বর্তমানে উদ্ভূত কিন্তু একটি পরিস্থিতি কিন্তু অরাজকতা সৃষ্টি হয়েছে। সীমান্তে একদিকে চলছে হত্যা, ভেতরে চলছে সিন্ডিকেটের অত্যাচার, সিন্ডিকেটের দ্রব্যমূল্যর বাড়ানো, সরকারের তরফ থেকে বিদ্যুতের কিন্তু সরাসরি কাট, যেখানে বিদ্যুতের দাম বাড়ানো এবং বিদেশি অগ্রাসন, ভোটে লড়চড়, এই সব কিছু নিয়ে কিন্তু বর্তমানে একটি অরাজকতা কিন্তু সৃষ্টি হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গণশক্তি পার্টি কিন্তু তারা প্রতীকী লাশের মিছিল কিন্তু শুরু করেছে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন থাকবে এবং এই সব বিষয়টি প্রতিবেদন থেকে নেওয়া আপনাদের সামনে তুলে ধরব। সীমান্তে হত্যা ও বিদেশি অগ্রাসন বন্ধের দাবিতে কিন্তু ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হানিফ বাংলাদেশিদের নেতৃত্বে প্রতীকী লাশের মিছিলটি কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী ও মানববন্ধন কর্মসূচি পালন করে। হানিফ বাংলাদেশের নেতৃত্বে লাশের মিছিলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন NU আহমেদ এবং সৌরভ বেলাল সহ অন্যরা। এবং উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া প্রতীকী লাশের এই মিছিলটি বাংলাদেশের যে জেলাগুলি ভারত ও মায়ানমার সীমান্তে ঘেঁষা এবং সে জেলাগুলি সফর করে যশোরের বেনাপোলে গিয়ে শেষ হবে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিকির ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।